শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের পর্ব। এপিসোডের শুরুতেই দেখা গেল পিসি ঠাম্মা বিছানায় অসুস্থ হয়ে শুয়ে আছেন। পুরো পরিবার তাকে নিয়ে খুবই চিন্তিত। সবাই জানে তিতলির চক্রান্তের জন্যই তিনি ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়েছেন। কনক তখন শান্ত করার চেষ্টা করে বলে, একটু শান্ত হন, ও তো চলে গেছে, এত উত্তেজিত হবেন না। ঠিক তখনই রাজীব রায় চৌধুরী অনিকে দেখে বলেন, অনি, এসে গেছিস? একা কেন? রাহুল কোথায়? ডাক্তার আনিসনি? রাহুল প্রায় সঙ্গে সঙ্গে রুকে বলে, ডাক্তার নিয়ে আসছে। কিছুক্ষণ পর কনক খুশি হয়ে বলে, দেখো, পিসিঠাম্মার জ্ঞান ফিরে এসেছে, যাক, আর ভয় নেই। কিন্তু পিসিঠাম্মা কান্নায় ভেঙে পড়ে বলেন, অনি রে, আমার সব শেষ হয়ে গেল রে, সব নষ্ট করে দিল আমার। অনি তাকে সান্ত্বনা দিয়ে বলে, পিসিঠাম্মা, এসব কি বলছেন? উনি যে মানসিক আঘাত পেয়েছেন সেটা থেকে এখনও বেরোতে পারছেন না। রাজীব রায় চৌধুরী বলেন, ঠিক বলেছিস অনি, তিতলি যা করেছে সেটা সত্যি অসহ্য। তারপর চুপিসারে অনিকে বলেন, চুপ কর, ওই নামটা উচ্চারণ করিস না, বড় পিসিমার মাথায় এখনও সেটা নেই। এরপর রাহুল ডাক্তার নিয়ে আসে। রাজীব রায় চৌধুরী আবার জিজ্ঞেস করেন, রাহুল, একা কেন? ডাক্তার আনিসনি? রাহুল বলে, ওই তো, ডাক্তারবাবু এসে গেছেন। ডাক্তার পিসিঠাম্মাকে পরীক্ষা করে সবাই উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে থাকে। ডাক্তার জিজ্ঞেস করেন, উনার কি সারাদিন উপোস ছিল? কনক বলে, হ্যাঁ ডাক্তারবাবু, সারাদিন নির্জলা উপোস ছিল। ডাক্তার অবাক হয়ে বলেন, এই বয়সে এই গরমে নির্জলা উপোস? উনার তো সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, উনার জ্ঞান ফিরল কিভাবে? রাজীব রায় চৌধুরী বলেন, আসলে আমার বৌমা রাহি কারো কথা না শুনে জোর করে নুন চিনি মেশানো জল খাইয়ে দিয়েছিল। ডাক্তার অবাক হয়ে বলেন, আপনাদের মধ্যে আপনার বৌমাই সবচেয়ে বুদ্ধিমতী, ঠিক সময়ে ঠিক কাজটা করেছে, না হলে আজ বড় অনর্থ হয়ে যেত। এই বয়সে ডিহাইড্রেশন থেকে মানুষের জীবনও চলে যেতে পারে, উনি ওনাকে প্রাণে বাঁচিয়েছেন। ডাক্তার চলে যাওয়ার পর রাহুল রাহিকে খুঁজতে থাকে। সে জিজ্ঞেস করে, মা, রাহি কোথায়? অনি, রাহি কোথায় গেল? অনেক আচুমাচু হয়ে বলে, দাদাই, পিসিঠাম্মা বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাহুল স্তব্ধ হয়ে বলে, কি বললি? বের করে দিয়েছে মানে? রাজীব রায় চৌধুরী বলেন, রাহি অন্যায় করেছে রাহুল, অজ্ঞান অবস্থায় পিসিঠাম্মাকে জোর করে জল খাইয়ে উপোস ভাঙিয়ে দিয়েছে। তিতলিও বলছিল এটা মহাপাপ। রাহুল আর নিজেকে সামলাতে পারে না, চিৎকার করে বলে, আপনারা সবাই কি পাগল হয়ে গেছেন? ডাক্তার যা বলে গেলেন শুনলেন না? রাহি ওনার প্রাণ বাঁচিয়েছে, আর আপনারা তাকে বাড়ি থেকে বের করে দিলেন? তিতলি, তুই তো জানতিস ডিহাইড্রেশন কতটা বিপজ্জনক, তুই রাহিকে আটকালি না কেন? তিতলি কিছু বলতে গেলে রাহুল ধমক দিয়ে বলে, চুপ কর, তোর মতো মেয়ে আমাদের সবার মাথায় বিষ ঢুকিয়ে দিয়েছে। তুই ইচ্ছে করে পিসিঠাম্মাকে উত্তেজিত করেছিস যাতে রাহিকে বের করে দেওয়া হয়। তুই আমাদের ঘরের লক্ষ্মীকে ঘর ছাড়া করেছিস। রাগে ফেটে পড়ে রাহুল তিতলিকে অপমান করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। এদিকে পিসিঠাম্মা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকেন। তিনি বলেন, আমাকে ক্ষমা করে দে দাদু ভাই, আমি খুব বড় পাপ করে ফেলেছি। রাহুল, রাহিকে ফিরিয়ে আন, ওকে ছাড়া আমার শান্তি নেই। অন্যদিকে কলেজের লাইব্রেরিতে রাহি একা বসে কাঁদছে। আজ পয়লা বৈশাখ, কিন্তু সে গৃহহীন হয়ে পড়েছে। মনে মনে বলে, জীবনে যা চেয়েছিলাম তা পেলাম না। মা সরস্বতী, আজ থেকে এই বই আর পড়াশোনার মধ্যেই নিজেকে খুঁজে নেব। আজকের রাতটুকু অন্তত তোমার চরণে আশ্রয় দিও। ঠিক তখন নিতাইদা এসে বলে, রাহি ম্যাডাম, আজ ছুটির দিনে লাইব্রেরিতে? রাহি চোখ মুছে বলে, হ্যাঁ নিতাইদা, একটু জরুরি কাজ ছিল। নিতাইদা বলে, কিন্তু আজ তো পয়লা বৈশাখ, বিয়ের পর প্রথম বছর, বাড়ির লোকজন তোকে নিতে আসবে না? রাহি বলে, হ্যাঁ, রাহুল নিতে আসবে বলেছে, আসবেও। সেই স্ত্রী সে রাহুল খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে চলে আসে। রাহি অবাক হয়ে বলে, তুমি এখানে? কি করে জানলে আমি এখানে আছি? রাহুল হেসে বলে, যে বছর আমাদের বিয়ে হয়েছিল তুমি যেভাবে বুঝতে পেরেছিলে আমি টেনিস কোর্টে আছি, ঠিক সেভাবেই আমি বুঝেছি তুমি এখানে আছো। চলো রাহি, বাড়ি চলো। রাহি বলে, কিন্তু পিসিঠাম্মা তো বলেছেন আমি মুখ দেখালে ওনার অকল্যাণ হবে। রাহুল বলে, পিসিঠাম্মা নিজের ভুল বুঝতে পেরেছেন। ডাক্তার বলেছেন তুমি না থাকলে আজ ওনাকে বাঁচানো যেত না। তুমি শুধু ওনার প্রাণ বাঁচাওনি, আমাদের পুরো পরিবারের চোখ খুলে দিয়েছ। রাহুল রাহির হাত ধরে তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। রাহির চোখে তখন আনন্দের অশ্রু চলে আসে। এটাই ছিল আজকের শুধু তোমারই জন্য সিরিয়ালের আপডেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম নিয়মিত সিরিয়াল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের এপিসোডে দেখা হবে। যত্নে থেকো।